8-9 বছর তো হয়ে গেল, এখনও তো জানি না আপনারা আমাকে কি বলে ডাকেন। খালেদ সাইফুল্লাহ, খালেদ, খালিদদা, খালেদ ভাই, খামোশ। আপনারা আমাকে ডাকবেন জাহাপনা বলে। আজকে আমরা জাহাপনা এসেছি সাভার অথবা সাভারে, যেটা আপনি বলেন, এবং খাবারগুলো দেখেন, যে খাবারগুলো আসছে কোনোটাই আসলে আমাদের দেশের খাবার না। মজার ব্যাপার হলো এই যে এটা আসছে ডিরেক্ট আফগানিস্তান থেকে, আর বাকি যেগুলো দেখছেন ওগুলো আসছে পাকিস্তান থেকে। অনেকে আছেন না আমাকে সুযোগ পেলে যে খালেদ ভাই কি করেন দেশে, যান গে, এবার চলে যান দিল্লি, এবার চলে যান আফগানিস্তান, এবার চলে যান পাকিস্তান, আপনি এখনও দেশে বসে আছেন কেন, ওয়াই? মানে এইসব শুনতে শুনতে আমাদের কাছে মনে হয়েছে যে আপনারা যেহেতু 10 বার বলছেন, আমরা একটা স্টেপ হলে নেই, মানে পাকিস্তানের থেকে একটু দিকে একটু আগে যায়। মানে আজকে আমরা একটু কাছে আসছি, সাভারে আসছি, এবং যে খাবারগুলো আমরা নিয়েছি এগুলো কিন্তু সব এই আফগানিস্তান, পাকিস্তান ওখানকার খাবার। খুব ইন্টারেস্টিং। জাহাপনা রেস্টুরেন্ট, এটা সাভারে সাধারণত আমরা এই ধরনের খাবার দাবারগুলো দেখি না। লোকাল খাবার, চাইনিজ খাবার, বিরিয়ানি, এইটার প্রচুর রেস্টুরেন্ট, প্রচুর খাবার মানুষ পছন্দ করে খাচ্ছেন। এইটা তারা করছেন দেখে আগ্রহ করে আমরা আজকে আসছি। এবং এই দেখেন খাবারটা, এইটা হচ্ছে কাবুলি পোলাও। এই যে সার্ভিংটা, এইটা তারা বলছে একজনের সার্ভিং, মোটামুটি 2 জন আমি যা বুঝি আরাম করে খাওয়া যায়। বাট এনিওয়েজ খেয়ে বুঝবো। এটার দাম হচ্ছে 480 টাকা। এখানে হচ্ছে পেশোয়ারি নাল্লি যে নেহারি, এটা হচ্ছে 350 টাকা। আজকে খেলা হবে, বুঝবো। হ্যাঁ, যে আমরা তো মোটামুটি যে পেশোয়ারি খেয়েছি, জমিদারি ভোজে খেয়েছি, সেটার তুলনা হবে এইখানে। এইটা হচ্ছে কালেজি, এটার একটা নাম আছে কি জানি কালেজিটার, বাট এটা হচ্ছে লাহোরি কালেজি। এটার দাম হচ্ছে 299 টাকা। এবং এইটার কম্পারিজন আর কোনোটার সাথে হবে না। এইটা হবে আমাদের ডিরেক্টর ফারুকি ভাই যে রান্না করে আমাকে খাওয়ালো। ও মাই গুডনেস, এখনও মুখের মধ্যে লেগে আছে। ওরে আল্লাহ, মোমের মতো মাংস গলে গলে পড়ে যাচ্ছিল, কোনো ঝাল কোনোটাই না। বাট মাংসের যে একটা ব্যাপার, এইটা টের পেয়েছিলাম। এইটা এখানে আমরা পেয়েছি, অর্থাৎ পেশোয়ারি বিফ যেটাকে বলে, বা নামকিন গোশত বলে, আপনি যেটাই বলেন আর কি। এটার দাম হচ্ছে 350 টাকা। আজকে এই হচ্ছে খাবার দাবার। এনিওয়েজ আমরা বিসমিল্লাহ করবো হচ্ছে কাবুলি পোলাও দিয়ে। এই হচ্ছে কাবুলি পোলাও। এই যে অ্যাজ ইউজুয়াল ক্যারামেলাইজড এই ক্যারট বা এই যে আপনার গাজরটা তো থাকছেই। এই দেখেন এই যে চিকপি, এটা তো থাকবেই। আর থাকবেই দেখেন এই যে কিশমিশ থাকবে, তারপরে এই যে বাদাম টাদামও টুকটাক পাবো আশা করি। মানে এটা হচ্ছে আপনার কাবুলি পোলাও থাকতেই হবে। একেবারে হারানো গুপ্তধনের মতো বা লুকানো গুপ্তধন। এটা হচ্ছে গোশত, মাংস টাংস আছে মোটামুটি। একেবারে মাংসের কারণে ভাত খেতে পারবেন না এমন না, বাট মাংস আছে, যথেষ্ট পরিমাণ মাংস আছে। আর এই যে বাদাম টাদাম, এগুলো পেস্তা পাবেন, এটা পাবেন। এই হচ্ছে জিনিস। বিসমিল্লাহ করছি কাবুলি পোলাওতে। বাসমতি চালের আমার ছোলা, আমার বাদাম, ওপরে ধনিয়া পাতাতে গার্নিশ করা মাংস। ও হো হো হো, তুলতুলা মাংস, মানে হাতে মনে হচ্ছে যে হাতটাই একটা আরাম পাচ্ছে আর কি, এত তুলতুলা। একটা জিনিস হচ্ছে, আমি আমার এই ইউটিউব ভ্লগিং বা ফুড রিভিউ যেটাকে বলেন, এই 8-9 বছরে যত গালি বিভিন্ন খাবার খেয়ে পেয়েছি, সবচেয়ে গালি আমি খেয়েছি এই কাবুলি পোলাও খেয়ে। জাইতুনের কাবুলি পোলাও খেয়ে মানে শুরু করেছিলাম। এরপরে তো কাবুলি মানে খেয়েছি, মিরপুর এক জায়গাতে হয়েছিল, নামটা ভুলে গেলাম। সো বিভিন্ন জায়গায় খেয়েছি, প্রতিটা জায়গাতেই মানুষ আমাদের কথা শুনে গিয়েছেন এবং মোটামুটি আমাকে ছিঁড়ে ফেলেছেন। এইটা একটা খাওন, এইটার জন্য আপনি মানে ফুড রিভিউ করেন বা আমাদেরকে বলেন আপনার কথা শুনে আমরা খাই, এটা কী বললেন, কত টাকা খাইছেন, এইসব প্রচুর কথা আমরা শুনি। বাট কী বলবো ভাই, কাবুলি বলতে খেয়ে ভালো লাগছে। অন্তত আমাকে যেটা সার্ভ করছে, এইটার মধ্যে ঝাল নাই, কিশমিশের মিষ্টিটা আছে বা গাজর, এটা কিন্তু একটু চিনির যে সিরাপ, এটার মধ্যে একটু হালকা খেলাধুলা করা থাকে নর্মালি আর কি, এখানেও পাচ্ছি। সো ওইটা আছে। আবার যে মিষ্টি এটা বলতে পারবেন না। সব মিলিয়ে এই খাবারটা আমাদের দেশের না, এটা বোঝা যায়। আবার আমাদের জিভের সাথে কিছু একটা তার কন্টেক্সচুয়ালাইজ করছে, ওটা পাচ্ছি। গাজরের কচমচ পাচ্ছি, ছোলা যেটা, এই ছোলাটা হচ্ছে আপনার কাবুলি পোলাওয়ের একটা অবিচ্ছেদ্য অংশ, সেটা থাকতেই হবে। সো এটা থাকাতে যে কী হচ্ছে এটা বুঝতে পারছি না, বাট মুখের মধ্যে এই চিকপি পড়ছে। কাবুলি ছোলা, কাবুলি বাদাম। আমাদের দর্শকের
একটা অংশ তারা বলেন যে খালেদ ভাই আপনি খেতে বসছেন, খান, খেয়ে বলেন এটা মজা নাকি মজা না, এত কথা কেন বলেন? এটাও সত্য। আবার দর্শকদের আরেকটা পার্ট আছে যে আপনি যে মাঝে মধ্যে যে খাবার নিয়ে যে বলতেন পিছনের হিস্ট্রি বা কেন এইটা কেন এটা কেন বলেন না, খুব কমার্শিয়াল হয়ে গেছেন। সো আমি একটা বিপদেই আছি, বাট আমার কিন্তু বলতে ভালো লাগে, আজকে একটু বলি, হ্যাঁ আপনারা জাস্ট করেন। এই যে কাবুলি পোলাও যেটাকে আমরা বলি না, এটা আসলে এমন না যে আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে কাবুল এই পোলাও, এটা না। এইটার মূল নামটা হচ্ছে আসলে কাবেলি পোলাও। এটার মানে একটা ফার্সি ওয়ার্ড, যেটা মানে হচ্ছে যে উন্নত বা এটা খাইতে আপনি পছন্দ করবেন, এটা জোশ, এইরকম একটা ব্যাপার আর কি অর্থটা। এটা কিন্তু আসলে কাবুলের থেকে এটার উৎপত্তি না, এটা আফগানিস্তানের উত্তর সাইড বা উজবেকিস্তানের সাথে যেই সাইডটা ওইটার একটা খাবার। সো আফগানিস্তানে এইটাকে অনেকে উজবেকি রাইস বলে বা এই ধরনের নামটাও আছে। ইভেন আপনি যদি দুবাইয়ের দিকে যান, ওখানে যে খাবারটা, এই যে একটা দ্বন্দ্ব, এটা কি আসলে উজবেকিস্তানের খাবার নাকি আফগানিস্তানের খাবার, ওরা একটা কমন নাম নিয়েছে, হ্যাঁ, যেটা হচ্ছে বুখারা রাইস, এই টাইপের একটা ব্যাপার। সো আপনি যেভাবেই বলেন, যেভাবেই খান, সব কিছুর মাঝখানেই আপনি আসলে এই কাবুলি ব্যাপারটা, মানে আমাদের দেশে তো এটা কাবুলি পোলাও নামে পরিচিত, একটা কারণও আছে। এই যে খাবারটা এখন আমরা বিভিন্ন জায়গায় খাই, এটার নাম শুনি বা এটা সেটা, বাট মূল জিনিসটা হচ্ছে এটা কিন্তু আজকে থেকে 100 বছর আগে, 150 বছর আগেও ঢাকা শহরে ছিল, মানুষজন কাবুলি পোলাও খেত। হ্যাঁ, এটা এখনকার খাবার না। কাবুলিওয়ালারা আসতেন, তারা এই খাবারটা রান্না করতেন, সার্ভ করতেন। সো তখনও কাবুলিওয়ালাদের খাবার কাবুলি পোলাও, এই নামটাও কিন্তু এইভাবে মোটামুটি আমাদের দেশে প্রচলিত। এনিওয়েজ, খাচ্ছি যে জাহাপনায় কাবুলি পোলাও খাচ্ছি, 480 টাকা দেখাচ্ছি। আচ্ছা, 480 টাকা, এর মধ্যে কী দেয় আসলে? এটা ডিফারেন্ট টেস্টার কারণ হয়েছে এটার মধ্যে আমরা যে স্পাইসিগুলো ব্যবহার করি, প্রায় 22 থেকে 24টা স্পাইসি ব্যবহার করি। সেটা কি আমাদের দেশে পাওয়া যায় না? আমার দেশে পাওয়া যায় না, এগুলো পাকিস্তানি স্পাইসি। মাংসটা রান্না হয়, ঠিক আছে, সেই মাংসের পানিটাও এটার সাথে ব্যবহার হয়, যে কারণে এই চালের টেস্টটা একটু মানে ডাবল হয়ে যায়, মানে খেতে খুব সুস্বাদু লাগে এবং খুবই ফ্লেভারফুল লাগে। কাচ্চি তো আমরা একটু স্পাইসি মশলা টশলা থাকে, ঠিক আছে, এটার মধ্যে কোনো মশলা পাওয়া যায় না। আচ্ছা, সো ওই মশলাগুলো জাস্ট ভিতরে ঢুকে যায়, ভিতরে ঢুকে যায়, ওই পানির সাথে থাকে বা ওই মাংসের সাথে মিটের সাথে মিক্স হয়ে যায়। ওই মশলাগুলো কি আলাদা করে বেশি দাম দিয়ে কিনতে হয়? ওগুলো একটু বেশি দাম দিয়ে কিনতে হয়, এগুলো স্পাইসিগুলো একটু বেশি দামি। সাথে চিকপি, তারপরে আপনার জি, কাজু বাদাম আছে, পেস্তা বাদামের পেস্ট আছে, ঠিক আছে, তারপরে আপনার বাটার আছে, ঘি আছে। সো ওখানে আপনি যেভাবে রান্না করতেন পাকিস্তানে, আপনি সেম প্রসেসে এখানে রান্না করছেন? সেম প্রসেসে এখানে রান্না করছি। এটা হচ্ছে পেশোয়ারি নিহারি বা নাল্লি নিহারি, আপনি যেভাবেই বলেন। মূল জিনিসটা হচ্ছে নিহারি জিনিসটা আসলে তো শুরু হয়েছিল বলা হয় লখনৌ, দিল্লি, পরে ওখান থেকে যখন সাম্রাজ্য ভাগ এটা সেটা, তখন এটার যে কারিগররা রাজা বাচ্চারাই তাদের পুষতেন। আবার অনেকে বলতেন যে বড় বড় কনস্ট্রাকশনের কাজ হতো, শ্রমিকদের জন্য বানানো হতো, ওই রাজা বাচ্চা বলেন শ্রমিক বলেন। নিহারি জিনিসটা তো খুব পুষ্টিদায়ক, সকালে একবার খেলে আপনার সারাদিন আর ক্ষুধা লাগবে না, এমন একটা অবস্থা। মানে নিহার মানে নাহার, মানে সকাল পর্যন্ত জাল হওয়া জিনিস। কিন্তু এইটার পরে কিছু কিছু কারিগর চলে গেছে, এই পেশোয়ার কিছু চলে গেছে লাহোর, কিছু চলে আসছে ঢাকায়, সো এইসব জায়গায় ছড়ায়। এখন আমরা খাচ্ছি পেশোয়ারি স্টাইলের যে নিহারি, অর্থাৎ সারা রাত জাল হওয়া নল্লির নিহারি। এইটার কী অবস্থা? একটা হচ্ছে প্রথমে মুখে দিয়ে বোঝা যাচ্ছে এটা আমাদের দেশের খাবার না, আবার মনে হচ্ছে আমাদের দেশের খালতো ভাই, মানে কোনো কোনো জায়গাতে আমাদের সাথে একটু কনটেক্সচুয়ালাইজ। মাংসটা সুসিদ্ধ, আদার কারণে ঝাঁজটা আসছে ভালো করে আর কি, প্রচুর আদা কুচি পাচ্ছি, তারপরে পুদিনা পাতা পাচ্ছি, ধনিয়া পাতা মনে আছে। এটার সাথে ওদের যে স্পেশাল বাটার নান, অর্থাৎ 70 টাকা এটার প্রাইস, সফট, এটার সাথে এইটা যাবে ভালো। এটা এই নান ওদের দুপুর একটু লেট দুপুরে পাওয়া যায় আর কি, বিকালের মূল জিনিস এটা আর কি। এই যে নিহারি, তারপরে এই রুটি, রুটির সাথে বেশিরভাগ সময় মানে নেহারিটা টেমা খাওয়া যায়, কারণ রুটির মধ্যে অনেক কিছু দেয়, বাট এইটার সাথে না যাচ্ছে। সফট মিষ্টি মিষ্টি রুটি, এটার সাথে আপনি যদি বলেন নিহারির ক্ষেত্রে অনেক ভালো ভালো জায়গায় নিহারিটা পাওয়া যায়। পেশোয়ারেন আছে, তারপর আমরা লাহোরি নিহারিতে খাই, ইদানিং বেশ ভালো লাগে। জমিদারি ভোজ, এটার মানে তোমার ওয়ান অফ দ্য বস বর্তমান সময় আর কি। এখন একটা ব্যাপার হচ্ছে ফুড ব্লগার হিসেবে আপনি যদি বলেন যে অনেক দাম বেশি, বললে কিন্তু আপনি জনপ্রিয়, পপুলার, কারণ আপনি একটা পপুলিস্ট কথা বলছেন। তো আপনার কাছে সবাই আপনাকে বাহবা দিবে বা এমন কিছু, বাট অ্যাজ বিং অ্যান আনপেইড ব্লগার, আমি কোনো কোনো ক্ষেত্রে খুব চাচা চলা সত্য বলতে পছন্দ করি। সেটা হচ্ছে যে সবসময় আমার
পপুলার হওয়ার দরকার নাই। এইটা 350 টাকা যদি আপনাকে বলেন, আমার কাছে মনে হচ্ছে ওকে, বাট আপনার পকেট, আপনার সিদ্ধান্ত, আপনার জিভ, আপনি খাবেন কিনা। এবার আমরা চলে যাব হচ্ছে কালেজিতে, মানে কলিজা আর কি, খাসির কলিজা যেটা বলি, যেটা আমরা লাস্ট খেলাম হচ্ছে আমানিয়াতে, সম্ভবত 130 টাকা দাম ছিল। আমি একটু আশ্চর্যই ছিলাম যে কলিজার দাম এত কম কেন। তখন অনেকেই, মানে খাসির কলিজা, অনেকেই বলছেন যে খাসির কলিজা কেউ খাইতে চায় না আসলে। সো মানে খাইতে চায় না বলতে মানে কেনার জন্য ডিমান্ডটা কম, এবং এটার মধ্যে গুড়দা ফ্যাপসা অনেক কিছু থাকে, সো দামটা একটু কম রাখে। এটা আমরা খাচ্ছি, এটা কিন্তু বাংলাদেশের খাসির কলিজা স্টাইল রান্না করা না, এটা করাচিতে করে। এই যে জিনিসটা, এই যে হচ্ছে জিনিস, এই যে আরে দেখেন রিংটা মনে হচ্ছে পুরো অলিম্পিক রিং, সাথে যেগুলো, এটা তো জোশ। এই যে বেরেস্তা দিয়া দিয়া, কিন্তু কলিজার যে একটা চকলেটের ফ্লেভার নিয়ে আসে না ভুনা করতে করতে, ওইটা আসছে। একটু মিষ্টি স্বাদ, এটার মিষ্টি যদি স্বাদ হয়, আপনি এটাকে ইজিলি এটাকে আপনি কাঁচামরিচ খেয়ে ঝাল করতে পারেন, পেঁয়াজের ঝাঁজ নিতে পারেন। কলিজার মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে, যেমন ইউরোপের একটা খুব বিখ্যাত খাবার বা ফ্রান্সে বেশি নাম করা, সেটা হচ্ছে যে ফোয়াগ্রা। মানে এটা হচ্ছে রাজহাঁসকে আপনি অনেক খাওয়াবেন, খাওয়াতে খাওয়াতে মানে ঠুসে খাওয়াবেন, খেতে চাইবেন না, নল দিয়ে মুখের মধ্যে, খুব জিনিসটা খুব নিষ্ঠুর। আর তাতে ওদের কলিজাটা বড় হয়ে যায়, পরে রাজহাঁসটাকে মেরে ওই কলিজাটা নেওয়া হয়, ওইটাকে রান্না করতে করতে একেবারে মানে পুরো মনে হচ্ছে চকলেট লেয়ার। ওইটাকে আপনি, আমরা যেমন রুটি দিয়ে মানে চুবায় খাই, ওরা তা না, ওরা একটা রুটির মধ্যে ওইটাকে জেলির মতো জাস্ট মাখায়, তারপর কামড় দিয়ে খায়। আহা, আমি খাই নাই কখনো, খাওয়ার শখ, বাট নিষ্ঠুরতার জন্য এটা অনেক দেশে আবার নিষিদ্ধ। এনিওয়েজ, ফোয়াগ্রা আসলো কারণ কলেজের ব্যাপার, তো ওই যে রাজহাঁসের কলেজে চলে আসছে, আমরা খাচ্ছিলাম এইটা। এটা আপনার চয়েস ভাই, আপনি যদি কলেজে খেতে ভালো লাগে এবং একটু মিষ্টি টাইপের একটা জিনিস, আবার ঝাল ঝালও আছে, যে মরিচ খেয়ে মুখটা হুহা করছে, ফাইন থিং। সো এটা আপনার চয়েস, এটা তো খাবেন কি খাবেন না বলার কিছু নাই। বাট এইবার লাস্ট বাট নট দ্য লিস্ট, এই যে পেশোয়ারি বিফ, উলালা গরম জিনিসটা, আমরাও গরমে খেয়েছিলাম, আমরা একেবারে চুলা থেকে খেয়েছিলাম মনে আছে, মানে ফারুকি ভাইয়ের সাথে ঈদের পরে নিয়ে দিয়ে। ও হো হো মাই গুডনেস, এই যে আস্ত মরিচ দেখছি, আস্ত রসুন দেখছি, আস্ত আলু দেখছি, আর গোশত। এটার মধ্যে প্রচুর মানে এই যে ঘি আপনি দেখেন, আলালা, এই হচ্ছে সেই পেশোয়ারি গোশত। 1 2 3 4 4 পিস গোশত পাচ্ছি, এটার মধ্যে ধনিয়া পাতা, ঘি পাচ্ছি, গোশতের রস এটা পাচ্ছি, হালকা একটু পানীয় মনে পাচ্ছি। জিনিসটা কেমন একটু রসেই বোঝা যাক। ভাই ঝালের ধকে কাশি চলে আসছে, বাট আসল জিনিসটা কেমন একটু বোঝা যাক। এই হচ্ছে সেই গোশত, পেশোয়ারি গোশত। এইটার মজা আছে, এইটার মজা আস্তে আস্তে আপনি এটার মধ্যে আচ্ছন্ন হয়ে যাবেন, বাট অনেকের জন্য এটা কাপ অফ টি না। অনেকে জাস্ট বিরক্ত হবে যে তেল মশলা ছাড়া একটা জিনিস, এইটা এমন আহাউ করে খাওয়ার কি আছে। এইটার মধ্যে যদি এইটার চেয়ে তো যে আমার ঘরে রান্না করা গরুর গোশতের সালন অনেক মজা ভাই, কথা সত্য, ওটা আসলেই মজা, এবং এটার সাথে কোনো তুলনা চলে না। সৈয়দ মুস্তফা আলী একবার বলেছিলেন যে বাঙালি যে কায়দায় রান্না করে গরুর গোশত বা গোশত, ওইভাবে ঘাস রান্না করলে মজা লাগবে, ওইটা মজারই জিনিস আসলে। কিন্তু এইটার মধ্যে আপনি গোশতের যে টেস্টের ব্যাপারটা, ওইটা কিন্তু খুব ভালো করে পাবেন। এইটাও সৈয়দ মুস্তফা আলীর কথা, যত আপনি পশ্চিমে যাবেন বাংলাদেশ থেকে, মানে বাংলা অঞ্চল থেকে, তত গোশতের স্বাদ আপনার খুলতে হওয়া শুরু করবে। সো এটা হচ্ছে সেই জিনিস। এখন খাবেন কি খাবেন না সেটা আপনার চয়েস, বাট এবার আলু দিয়ে গোশত দিয়ে, আলু ফাইন, গোশত ফাইন, কিন্তু কিছু কিছু ব্যাপারে প্রেম মনে হয় অন্ধ। আমার কাছে এখনও মনে হচ্ছে যে ফারুকি ভেরাতে যেটা খেয়েছিলাম, আহা, ওইটা এখনও মুখে লেগে আছে আমার। এই পার্সিয়ালিটি মনে হয় কখনোই যাবে না, প্রথমবার খেয়েছিলাম তো, প্রথম প্রেমের একটা ব্যাপার আছে। তো গোশত কি 5টা নাকি? ও 5টা গোশত পেয়েছি, একটা লুকায়া ছিল। এনিওয়েজ, এটা অনেক পার্ট টার্ট আছে, সো আপনার একটা নিলে খুব আরাম করে একজনের দিয়ে হয়ে যাবে, যে একটা রুটি নিলে হয়ে যাবে। কিন্তু রুটি দিয়ে আসলে এই গোশত খাওয়ারই কথা, অন্য কোনো কিছুর সাথে যায় না, ভাতের সাথে তো যাবেই না। ভাই এদের রুটিটা মজা, রুটির সাথে
এই যে ইয়ে খেলাম, নেহারি খেলাম, ওইটাও ভালো লাগলো, এটাও ভালো লাগলো। যদি আজকে এটা খারাপ হতো, শেফের গর্দান, জাস্ট কিডিং। বাট খাচ্ছি না, একটা ভিন দেশের খাবার খাচ্ছি, কিন্তু এটাও সত্য এদের সাকসেস, যেটা আমি বলবো যে এরা এটাকে আমাদের জিভে ভালো লাগে এমন করে জিনিসটাকে রেডি করেছে, পরিবেশন করেছে, আমার কাছে ভালো লাগছে। আপনার পান মশলাটা ভালো লাগলো, টুথপিক ভালো লাগলো, বিল কত, এটা হচ্ছে কথা। আচ্ছা, বিল 1700 টাকা, যেটা চিন্তা করেছিলাম আর কি। দ্যাটস এ গুড থিং। ওকে, বক্সটা ইউনিক, মানে আপনি বিল দিচ্ছেন কিন্তু যেভাবে দিচ্ছেন ওইটা মোটামুটি মন ভালো করে। দ্যাটস এ গুড থিং। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। আপনি কি মনে করেন জাহাপনারা শুধু খাবার ওখানে বসে থাকেন? না, তাদের সিংহাসন থাকে, রাজসভা থাকে, আমরা ওখানেই বসে থাকি। এই যে দেখেন, আমাকে দেখেন, চলে আসছি আমার আসল জায়গাতে। এনিওয়েজ, আমরা ওই যে খাওয়া দাওয়া করলাম না, প্রথম কথা হচ্ছে জাহাপনা যেখানে আসছেন, এখানে আসলে আপনি একটা ফিল পাবেন। আপনি যদি বলেন উপরের সিলিং থেকে আশেপাশের দেয়ালগুলা, তারপরে তারা কিছু কাঁসার থালা সাজিয়ে রেখেছেন আমাদের দেখানোর জন্য যে ভাই এগুলো যে ওয়ালে লাগবে, এখন লাগাতে পারি না। এনিওয়েজ, আমরা দেখে নিয়েছি আর কি। তারপর তলোয়ারটা আগ্রহ করে বের করে দেখালাম যে তলোয়ারটা আমরা ঝুলাবো এক কোথাও। তারপরে এই যে এখানের আশেপাশে যে তামার যে প্লেটিংগুলো বা তামার মতো দেখতে প্লেটিংগুলো, সো সব মিলে একটা ফিল আসে। এখন আপনি যে এখানে আসবেন, সাভারে যদি আপনি থাকেন, আপনি এখানে আসতে পারেন। যদি ঢাকায় আপনি থাকেন, এখানে যদি ঘুরতে আসেন কোথাও আশেপাশে যে কোনো জায়গায়, এখানে একটা স্টপেজ আপনি দিতেই পারেন। ওদের বিকালের নাস্তা বা এটা সেটা এগুলো তো আছেই, দুপুরের খাবার তো আমরা খেলামই, ডেজার্ট আছে, বাট ডেজার্টে আমরা তো যাই নাই, কত কাজ আমাদের, ডেজার্ট খাওয়ার টাইম করি বলেন। এনিওয়েজ, রিভিউ আসি। যদি বলেন কাবুলি পোলাও ভালো, বাট যাদের ঝাল খাবার মুখ তাদের জন্য কিন্তু একটু এটার মধ্যে একটু মিষ্টি মিষ্টিটা প্রবল। আমার কাছে ভালো লেগেছে, গরম গরম খাওয়ার চেষ্টা করবেন, খেলে ভালোই লাগার কথা। সেকেন্ড যে জিনিসটা সবচেয়ে ভালো লেগেছে, এদের নল্লি নিহারি, দ্যাটস এ গুড থিং, এটা ভালো লেগেছে। কালেজিটা আপনার ইচ্ছা, আর ওই যে পেশোয়ারি বিফ যেটা, এই যে বললাম আপনার মুখের উপরে, যদি আপনার মশলাদার খাবার খেয়ে অভ্যাস, দিস ইজ নট ইয়োর কাপ অফ টি। বাট যদি আপনার কাছে এই ধরনের মশলা ছাড়া খাবার এক্সপ্লোর করে দেখার ইচ্ছা করে, যে একটু এক্সপেরিমেন্টালি আজকে খাবেন, তাইলে ভাই আসতে পারেন, খেতে পারেন। বাট আমার কাছে ভালো লেগেছে, বাট তাই বলে আপনার কাছেও ভালো লাগবে এটার কোনো অ্যাসুরেন্স নাই। খাইদাই.com-এর জিভে আজকের খাবারটা আমাদের কাছে 10-এ 8 পাওয়ার মতো। দর্শক, এইটাই শো, এবং পেইড রিভিউ এখন পর্যন্ত একটাও করি নাই। যদি আমাকে বলেন এই হালা তুই তো পেইড রিভিউ করস, হ্যাঁ, জাহাপনাকে বলেছেন আমার তলোয়ার আপনার গর্দান। আজকের জন্য এখানেই বিদায়, টাটা বাই বাই।